নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখেছেন সকাল সকাল আকাশটার কি অবস্থা, মনে হচ্ছে যেন একটু টোকা মারলেই এক্ষুনি বৃষ্টি পড়বে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ওই জামা কাপড় মেলে দেওয়ার তারে দেখেছেন বিন্দু বিন্দু এখনও জলকণা জমে আছে, তো আবার এরকম মেঘ করে হয়েছে। যাই হোক, উঠেছি সেই ভোর 5:30টায় আর এখন ওই 5:45 মতো বাজে। আজ 27শে জুন শুক্রবার, আর আজ তো রথযাত্রা, তাই আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ শ্রী শ্রী জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাবেন আর সেই সঙ্গে ভক্তদেরও দর্শন দেবেন। তাই উঠে পড়েছি, ওই যে বললাম অনেকটা সকালে। ইচ্ছে আছে ঝটপট কাজগুলো সমস্ত সেরে নিয়ে তারপরে রথের দড়িতে টান দেব। প্রত্যেক বছরই তাই করি। তো গতকাল রাতে আর কাজকর্ম কিছু সেরে রাখতে পারিনি, বাসনটা পর্যন্ত মেজে রাখতে পারিনি। তাই ঝটপট আগে বাসি বাসনগুলো মেজে নিলাম আর তারপর চলে এসেছি ঘর মুছতে। আমাদের এখানে সকাল 8টা থেকে রথটান শুরু হয়ে যাবে। প্রথমে ওই নন্দীবাড়ির রথটা, যেটা আপনাদের আগের ব্লগে শেয়ার করেছি, ওই রথটা টান হবে আর তারপরে বাজার কমিটির রথটা। তো সেই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে রথের দড়ি ধরবো। ভারী মজা হয়। সোনা তো অনেকক্ষণ থেকে ছটফট করছে, সেও উঠে পড়েছে। ইচ্ছে ছিল যে আজকে সকাল সকাল খেলে এসে তারপরে মেলায় যাবে। সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল, তাই আর খেলতে যেতে পারিনি, মানে রথের দড়ি ধরতে। কারণ ছেলে মেয়েদের তো বেশি মজা, ছোট ছোট বাচ্চাদের। আর আপনাদের তো বলেছি যে আপনাদের এখানে রথের মেলায় ভীষণ মজা হয়। যাই হোক, চলুন কাজকর্মগুলো সেরে নিই। আর এই দেখুন কাজ কীরকম বেড়ে যায়। গ্যাসের সিলিন্ডার ওই কোণটাতে এই সময়টা প্রচুর, আর কি বর্ষাকাল তো অনেক পিঁপড়ে হয়। তো পিঁপড়ে মাটি তুলে দেখেছেন কতখানি মাটি তুলেছে, আর অনেক মাথা ফোলা সেই লাল লাল পিঁপড়েগুলো ছিল। তো এগুলো কামড়ালেও প্রচণ্ড জ্বালা করে। তো ঘর মুছতে গিয়ে দেখি ওইখানে অতগুলো মাটি তুলে রেখেছে, তাই আগে সেটাকে ঝাঁট দিয়ে ফেলে দিলাম। প্রথমে তো খেয়াল করিনি, ওই কোনায় মুছতে গিয়ে ওই মাটিগুলো বেরোলো, তাই সময়টা একটু বেশিই লাগলো। যাই হোক, সেগুলো ঝাঁট দিয়ে ফেলে দিয়ে আবার সুন্দর করে মুছে নিলাম। আর দেখবেন এমনটাই হয়, যখন আপনি তাড়াতাড়ি কাজগুলো সারতে চাইবেন তখনই দেখবেন কোনো না কোনোভাবে কাজ বেড়ে গেছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি আর এখন দাঁত ব্রাশ করে তারপরে স্নানটাও সেরে নেব। আর এদিকে কিন্তু হাজব্যান্ডও একই সময় উঠে পড়েছে। সে উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে। দাঁড়ান আর একজনের অবস্থা দেখাই, তার আর তর সইছে না। আর বেশি ভিড়ে যেও না, সামনের দিকে থাকো বুঝলে, বেশি ভিড়ে যাবে না, কোনো কিছু লুপতে হবে না। বাবা যাচ্ছে, ঠিক আছে? আবার ঝকঝক করে রোদ উঠে গেছে। একটু আগে বেশ মেঘলা মেঘলা ছিল। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার 27শে জুন, রথযাত্রা। আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই রথে যান, রথ দেখুন, জিলিপি ভাজা, পাঁপড় ভাজা এসব খান, মজা করুন, আনন্দ করুন। তো আমরাও যাব। উঠেছি তো অনেকটা সকালে, সমস্ত কাজকর্ম সেরেছি, সকালবেলায় যে সমস্ত কাজকর্মগুলো হয়। আর এখন একটু মাকে সিঙ্গারিং করব, তারপরে আমিও বেরোবো। এই যে মায়ের ঘরে চলে এসেছি, স্নান টান হয়ে গেছে। আর সোনা বেরিয়ে গেল একটু আগেই। বাবার সঙ্গে একটা কথোপকথন হয়ে গেছে। ও অনেকক্ষণ থেকেই যাওয়ার জন্য মানে বায়না ধরেছিল, কিন্তু আমরা যেতে দিইনি। কারণ হচ্ছে যে রিসেন্টলি ওর একটা মানে শরীর খারাপ হয়ে গেছে, তো সেই জন্য একটু চিন্তায় থাকি। ছেড়ে তো দিই, স্কুলেও যেতে দিতে হয়, খেলতেও যেতে দিতে হয়, কিন্তু যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ একটা চিন্তায় থাকি যে ঠিকঠাক মতো বাড়িতে আসলো, দেখলাম, ব্যাস ওটাই মনের শান্তি। মা বাবা হিসেবে যে চিন্তাটা হয় জানেনই তো। আমরা যখন ছোট ছিলাম তখন মা কিংবা বাবা কোনো কিছু বারণ করলে, মা বায়না করে এখানে যাব, যেতেই হবে, ছেড়ে দাও, বারণ করতে তখন শুনতাম না বা রাগ করে বসে থাকতাম। তখন বলতো, তোরা যখন মা হবি তখন বুঝবি যে সন্তানের কি জ্বালা, কেমন চিন্তা হয়। তো এখন এই যে মা বাবা হয়েছি, সন্তান হয়েছে, তো বুঝতে পারি তার জ্বালাটা কি বা তার কি কষ্টটা, সেটা সত্যি বুঝতে পারি। তো যাই হোক, এখন
সোনা যেহেতু বেরিয়ে গেছে, তো মনটা এখন ছটফট করছে যে কতক্ষণে আমি আমার এই কাজটুকু সেরে নিয়ে বেরোবো। তারপরে সারাদিনের সমস্ত কাজকর্ম আছে, আর যাবো রথে। দুটো রথ হয় আমাদের এখানে, একটা নন্দীবাড়ির রথ আর একটা বাজার কমিটির রথ। তো সেই রথের দড়ি ধরা থেকে কিভাবে রথ দিয়ে, রথের ওপর থেকে না নানা রকমের মানে ফল বলুন, বিস্কুট বলুন, অনেক কিছু জিনিস ছুঁড়ে ছুঁড়ে নিচে দেওয়া হয়, সবাই সেটাকে মানে লুফে নেয়। তো সেটা একটা অন্যরকম মজা। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, চলুন তাহলে ঝটপট এই কাজগুলো সারি। আর আমার এখনও মেডিটেশন হয়নি। আর একটা কী হয়েছে জানেন, এই দাঁতের মানে ব্যথার জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, আর সেটা খাওয়ার জন্য আমার খুব সকালবেলা কাজকর্ম করতে, বুঝতেই পারছেন, তো সেই কাজ করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে মানে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, সেই প্রবলেমটা হয়েছে। আর ওইটা হলে আমার খুব কষ্ট হয়। তো সেই সমস্যাটা হচ্ছে, দেখি ওইটাকে আবার রিকভার করতে হবে। চলুন, আর এখন কথা বলবো না, মনটা এখন পড়ে রয়েছে যেখানে শোনা গেছে সেখানে, তো যাব। চলুন, কেমন কেন কিছু বলবে না, বুঝেছো? দেখবে ইয়ে থেকে যে বলবে সরে সরে, বকাঝকা করো না। ওর বন্ধুর মাঝখানে বকাঝকা করলেও আবার ইয়ে করে, মানে প্রেস্টিজে লাগে। তাহলে জলের বোতলটা আমি নিয়ে যাব, আর ছাতা, এই একটা ব্যাগ নিয়ে যাও, সামনেই আছে। অনেক কিছু নিয়ে আসবে, ঠিক আছে? দেখবো কি কি আজকে ক্যাচ ধরতে পারো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 8টা বাজতে না বাজতে সোনা বেরিয়ে গেছে, আবার তার পেছন পেছন তার বাবাও বেরিয়ে গেছে। কিন্তু আমি আর বেরোতে পারলাম কোথায়? আমি স্নান সেরে এসে গরম জল খেয়েছি, ওষুধ খেয়েছি, তারপরে সকালে চাটাও খেয়েছি। সোনাকে ওর বাবা হরলিক্স করে দিয়েছে, সেও খেয়ে দিয়ে তো কখন বেরিয়ে গেছে, আর এখন 8:30 মতো বাজে। তো আমি চলে এসেছি পুজো করতে। সংসারের বাঁধন, এই বাঁধন ছেড়ে আমি কি করে বেরোই বলুন? মনে হয় যেন সমস্ত কাজ গুছিয়ে বেরোতে যদি পারি তাহলে বেশ ভালো হয়। আর ওইটি করতে গিয়েই একেবারে পিছিয়ে পড়ি আমি, কারণ সময় তো আর কারোর জন্য বসে থাকে না, তাই না বলুন? যাই হোক, মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, এটি আমার অনেক শান্তি। এবার যেটুকু দেখতে পাই তাতেই চলবে। তো এই যে আমিও এখন রেডি হয়ে গেছি, অবশেষে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে, আর এবার বেরিয়ে পড়ব। আর মারাত্মক গরম লাগছে বন্ধুরা, এক নিঃশ্বাসে সমস্ত কাজ সেরেছি তো। যাই হোক, এই জামাটাই পরে নিয়েছি, সামনে যেটা পেলাম, আর একদম খোপা করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, চলুন এবার বেরোনো যাক। পাতা পরে ভিজে পুরো শ্যাওলা হয়ে গেছে। আবার মেঘ করেছে, একটু আগে রোদ ছিল। এই যাবি কোথায়? হ্যাঁ, কেন? স্নান করতে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ছোট কয়, ছোট? আচ্ছা চলো। রথ আসছে, তো ভিড় তো হবেই, আর মেঘও করেছে, বৃষ্টিও আসছে। চলুন তাড়াতাড়ি যাই। এই মামি, আমার একা তো ধরবে না। তুমি কখন এসছো? প্রথমেই নন্দীবাড়ির রথ দর্শন করে নিয়েছি, আর রথ ছুঁয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণামও করে নিয়েছি, আর প্রসাদও পেয়ে গেছি। তারপরে চলে এলাম বাজারে, আর বাজারের দুধারে এই দেখুন কত দোকান বসে গেছে, আর বৃষ্টির দরুন রাস্তায় এরকম জলকাদা জমে আছে। এই জায়গাটা এখন যতটা ফাঁকা দেখছেন, বিকেলে এতটা থাকবে না, লোকে একেবারে গিজগিজ করবে। চলুন, ওই যে সামনে রথ।
তিলকেরটা কোথায়? আবার বিকেল 5টায় রথটান হবে, সবাই বাড়ি চলে যাও। এবার মেলায় ঘোরো, মেলায়। কি অবস্থা হয়েছে, চলো আর যেতে হবে না, চলো চলে যাচ্ছে। কি অবস্থা হয়েছে দুটোর, দাও 300 মতো দিয়ে দাও। কোনটা আর কি নেবে? ও যেটা খাবে সেটা আমাদের মানে এক জায়গায় গেলে পরে মানে আসতে যায় তিরপলটা নিয়ে গেছি, গিয়ে সেই কথা বলবো বললাম আমার রইবার না। কত 340? একে পয়সাটা দিয়ে দাও। চলো আসবে তো? হ্যাঁ পারবি তো, তুমি আর আমি আসবো, বুঝলে? তোদের দেখে মনে হচ্ছে পুরো চাষ করে এসছিস, আর দুজনাই চান করে গেছিস। হয়ে গেল রথের মেলা ঘোরা, আর কি কি পেয়েছি এবার দেখতে হবে। কিন্তু এবারে এতটা দেরি হয়ে গেছে আমার যেতে, যে রথের দড়িটা আমি টানতে পারিনি। বিকেলে গিয়ে কিন্তু ওইটা তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি গিয়ে দড়িটা টানবো, 5টায় টান হবে। এই শুনু, রথের মেলা থেকে এটা কি ম্যাগি, ম্যাগি, কলা, বাতাসা, 2 রকমের চকলেট। এই তো এই একটাও তো, দুটো পেয়েছো, পেয়ারা, শশা, বাহ অনেক কিছুই তো পেয়েছো। আর আমরা নিয়ে এসছি, ঢেলে ফেলবো না, থাকবে এরকম। আর এখানে সোনার জন্য হচ্ছে পরোটা, সোনাকে আগে এটা দিয়ে দিই পরোটাটা। রথ থেকে ফেরার পথে সোনার জন্য একটু কচুরি আর তরকারি নিয়ে আসা হয়েছে, তো সেটাই সোনাকে দিয়ে দিচ্ছি। ওর এটাই খাওয়ার ইচ্ছে ছিল, আর সঙ্গে নিয়ে এসেছিলাম গরম গরম জিলিপি ভাজা। তো চলুন সোনাকে এটা দিয়ে দিই। জিলিপি দিয়ে আগে টেস্ট হোক। কেন তুমি না? আমার একটা কিছু আছে। সাধারণত মেলার জিলিপিটা মারাত্মক মিষ্টি আর একটু তেতো তেতো হয়, কিন্তু এটা তা নয়, খেতে বেশ ভালো। এখন সকাল ওই 10টা মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম, ভোর 5:30টায় উঠেছি। তো রথ থেকে যে 2টো ম্যাগির প্যাকেট ওরা এনেছিল, তো সেটা দিয়ে এখন বানিয়ে নিলাম ম্যাগি। তো এইটা আমি আর হাজব্যান্ড এখন ভাগ করে খাবো, আর সোনা তো কচুরি খেয়েছে তাই সে আর খাবে না। তারপরে বানাবো মোচার চপ, তবে সেটা আর এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না, সেটা দেখার জন্য। আর দুপুরে কী কী রান্না করলাম বা বিকেলে আমি রথের দড়ি ধরতে পারলাম কি না, সেটা দেখতে হলে অবশ্যই আমার পরবর্তী ব্লগ দেখতে হবে। এই পর্যন্ত আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।